হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো অনেক কদিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো অনেক কদিন পর আজকে একটা নতুন ভিডিও, নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখন দেখো 10টা প্রায় 9:30 10টা মতো বাজছে। তো সকালবেলা কোনো কাজকর্ম আর করতে পারিনি। তো আজকে কাজ এমন নেইও, কেননা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো ষষ্ঠী, তো সেই জন্য তো সকালবেলায় কোনো রান্না বান্না নেই। আর আমরা আজকে ভাত খাবো না, ভাত টাত কিছু খাবো না, চিড়ে মুড়ে এসব খেতে হবে। তো আর যারা বাড়িতে পুরুষ মানুষ থাকবে তারা খাবে, কিন্তু আমরা খাবো না। তো স্নান ধান করে চলে এসেছি দেখো আলতা পরতে। তো এখন আলতা টালতা পরে রেডি রেডি হয়ে চলে যেতে হবে সেই ষষ্ঠী পুজো করতে। ষষ্ঠী গাছে জল দিতে হয় আর কি। তো চলো, যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটিকে দেখো আর আমার পাশে থাকো। তো প্রথমে আমার ননদ আলতাটা পরে নিয়েছিল, তারপর আমি পরছি। আমি ওকে বললাম আগে পরে নাও, তারপর স্নানটাও ওর আগেই হয়ে গেছিল। তো আজ যেহেতু জামাই ষষ্ঠী এসেছে আজকে আমাদের বাড়িতে, তো অনেক দিন আগেই এসেছে ও, ধান সেদ্ধ হয়েছিল সেই জন্য। তো ওখানে আমার মেয়ে এখন পা দুটো আমাকে এক জায়গায় করে বলছে চলো তোমাকে আমি আলতা পরিয়ে দেবো। তো আমার আলতা পরা হয়ে গেছে, তবুও শোনে না। তো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। তো চলো পুজো দিতে। তো ভয়েস কথা বলেছিলাম, কিন্তু কথা বলতে গিয়ে এত নানান রকমের আওয়াজ আসছিল, শব্দ আসছিল যে ভয়েসটা দিতে পারলাম না, ওখানেই থামিয়ে দিলাম। আর যেটুকু দিয়েছিলাম সেটুকু মিউট করে দিলাম। তো দেখো, ওই যে ষষ্ঠীর তলায় যেতে হবে ষষ্ঠী পুজো করতে, সেই জন্য ওই যে থালায় এগুলো হচ্ছে বাঁশ পাতা আর ওই যে কলা গাছের সেই পাওয়া যায় আর কি, কলা গাছের ওই যে ভিতরে থাকে সেই জিনিসগুলো, সেগুলো দিয়ে এক জায়গায় করে বাঁধা হয়েছে। ওগুলোকে গাছের গোড়ায় দিতে হবে। আর এই দেখো কাঁচা ফল, 5 রকমের 5টা ফল দিতে হয় আর কি আজকে গাছে। আর এই দেখো চাল, পটল, পয়সা, দক্ষিণা, ওটা হচ্ছে ব্রাহ্মণের দক্ষিণা। তো যিনি ব্রাহ্মণ পুজো করে তাকে এই দক্ষিণাটা দিতে হবে। আর ওই দেখো প্রসাদ, তো ভোগের প্রসাদ। তো প্রসাদটা ওখান থেকে বানালেও হয়, কিন্তু আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাই। তো দেখো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে বেরিয়ে পড়েছে পুজোর জন্য আগেই। তারপর আমি দেখো ভোগের প্রসাদটা নিয়ে যাচ্ছি। তো একসঙ্গে তো আর অত কিছু একা মানুষ নিয়ে যেতে পারবে না, তো আমি একটু সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো দেখো চলে এসেছি ষষ্ঠীতলা। ওই যে দেখো কত মানুষ, গ্রামের যত বউরা আছে, তো বউরা তো আসতেই হবে ওদেরকে। তো আবার মেয়েগুলোও এসেছে আর কি দেখতে। তো সবাই আর কি আসে, তো ভালো লাগে দেখতে আর কি ষষ্ঠীতলায় জল দিতে। তোমাদের কার আছে এরকম নিয়ম? তো কমেন্ট করে জানিও। তো এরকম পুজো করতে হয়, গাছতলায় যেতে হয়, এরকম নিয়ম তোমাদের যাদের আছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে এইরকম একটা নিয়ম আছে, তো সেই জন্য আমাদেরকে যেতে হয়। তো দেখো তারপর রাত্রিবেলা বাড়ি এসে অনেক কিছু করা হয়েছিল, কিন্তু এতটা প্রচণ্ড গরম পড়ছে আর এত রোদের তাপ পড়ছে যে কিছুই ভালো লাগছে না গরমে। যার জন্য আর এসে তাতে আবার খাওয়া দাওয়াটা ছিল না, উপোস ছিল, সেই জন্য আর কি কিছু ভালো লাগছিল না। তো এসে আর কোনো ভিডিও আমি তো বানাইনি, তো শ্যুট করিনি। তো সেই জন্য সন্ধ্যাবেলায় ভাবলাম একটু শ্যুট করি। তো এই যে সন্ধ্যাবেলায় দেখো প্রেসারে করে ডাল বসানো হচ্ছে। তো রাত্রিবেলায় হবে ছোলার ডাল আর লুচি, শুধু ছোলার ডালই হবে, আর কিছু হবে না। তো তার জন্য দেখো ভাজা মশলাটা ভেজে নেওয়া হচ্ছে। ভাজা মশলা বলতে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে,
তো এসব দিয়ে আর কি একটা মশলা ভেজে ওটাকে বেটে গুঁড়ো করে নেওয়া হবে। তো ওই মশলাটাই আর কি তরকারিতে দেওয়া হবে। তো ওটা দিলে নাকি তরকারির খুব টেস্ট হয়। তো দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ভাজা মশলা ওদিকে ভাজা হতে হতে তারপর দেখো কড়াইটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, তরকারিটা রান্না হবে। আর ওদিকে ভাজা মশলাটাও গুঁড়ো করে আনা হয়ে গেছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরানো বন্ধুরা রোজ আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটিকে দেখছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর ভালো যদি লেগে থাকে ভিডিওটি তো ছোট্ট একটা লাইক আর মিষ্টি করে একটা কমেন্ট লিখে দিও। তো এই দেখো, তো তোমাদেরকে একটা কথা বলে দিই আর কি। তো দেখো আমাদের গ্যাসের মানে ওই যে গ্যাসের উনানটা দেখছো ওটা একটু মানে নোংরা পড়েছে আর কি। তো ওটা কি বলো তো, আমাদের গ্যাসে সারাদিনই রান্না টান্না হয় আর কি। তো আর যেহেতু আমার মেয়ের জন্য মানে চালের গুঁড়ো আর কি ওই খাবারটা রান্না করতে হয়, তো ওই খাবারটা রান্না করতে গেলেই আর কি গ্যাসে পড়ে যায়। তো গ্যাসের উপর পড়ে যায়, তো তখন মানে তখনই রান্নাটা হয়েছে পড়ে গেছে, তারপর আর না ধুয়েই কড়াটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য গ্যাসটা আর কি ওরকম হয়ে গেছে। তো এই রান্না টান্না হয়ে গেলে তারপর আর কি গ্যাসটা পরিষ্কার করা হবে। তো তোমরা যারা দেখছো আমার ভিডিওটিকে তো কিছু মনে করো না। তো দেখো রান্নাটা, তো ছোলার ডালটা দিয়ে জল ঢেলে দেওয়া হয়েছে, ওটাতে এখন মশলা চিনি লবণ সব কিছু আন্দাজ মতো দেওয়া হচ্ছে। তো তোমরা এরকমভাবে খেয়ে দেখবে, ভালো লাগে আর কি। ছোলার ডাল লুচির সাথে বেশ জমে যায় একদম। তো দেখো ছোলার ডালটা প্রায় রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, তো নামানোর আগের মুহূর্তে ঠিক ওই মশলাটাকে আর কি দিতে হয়। তো অনেকটা আগে দিলে আর কি ওর গন্ধটা থাকে না, সেই জন্য নামানোর আগে দিতে হয়। তো হয়ে গেছে ওটা, এখন নামানো হবে, সেই জন্য ওটাকে মশলাটাকে দিল ভাজা মশলা। তো তারপর দেখো লুচি, লুচিটা মানে ময়দা টয়দা মেখে একদম গোল টোল করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন ওই যে লুচিটা বেলা হচ্ছে, বেলে এখন ভাজাও হবে সঙ্গে সঙ্গে। তো রাত মানে একটু হয়েও গেছে, দেরিও হয়ে গেছে, তো সেই জন্য। তো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে, এতটাই মানে গরম পড়ছে অস্বস্তিকর যে মানে গরমটা সহ্য করাই কঠিন হয়ে যাচ্ছে। তো এই গরমে নিশ্চয়ই সবাই ভালো নেই। তো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো এই গরমের কারণে আরও কোনো ভিডিও শ্যুট করতে বা কিছু করতে একদমই ভালো লাগছে না। তো সেই জন্য আর কি কয়েকদিন কোনো ভিডিও করা হয়নি। তো ভিডিও যত তুমি না করবে গাফিলতি করবে তত তো আমারই লস, তাই না বলো? আর যত করতে পারবে ততই ভালো। তো দেখো লুচিগুলো কড়াই দেওয়া হচ্ছে, ফুলছে কি সুন্দর সুন্দরভাবে ফুলছে লুচিগুলো। তো লুচি যখন তেলে দেওয়া হয় লুচি ফোলে তখন দেখতে খুব ভালো লাগে। আর যখন লুচিটা না ফোলে তখন মানে মনটাই অন্য খারাপ হয়ে যায়, আর তখন লুচি ভাজার ইচ্ছেটাও চলে যায়। তখন মনে হয় এটা আবার কি হচ্ছে, একদমই ভালো লাগে না। তো তোমাদের কাদের এরকম হয়? তো দেখো রেডি হয়ে গেছে লুচি ছোলার ডাল। আর তার সাথে শুধু লুচি ছোলার ডাল ভালো লাগবে না, তার জন্য তার সাথে আমার বর আবার একটু বলবে লুচির সাথে একটু মিষ্টি না হলে আর কি ভালো হয় না, সেই জন্য আবার মিষ্টিও এনেছে। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।